আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে উল্লেখ করা রয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025। সম্পূর্ণ নতুন একটি সার্কুলার, যেখানে আরও উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করা শুরু হবে 1 জুলাই 2025 থেকে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 24 জুলাই 2025 তারিখ। সম্পূর্ণ নতুন একটি সার্কুলার, দেখতেই পারছেন। সার্কুলারটির মাধ্যমে আরও বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণই কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব, কিভাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, আবেদন ফি হিসাবে কত টাকা জমা দিতে হবে, ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি এখানে দেখতেই পারছেন সকল আপডেট সরকারি চাকরির সার্কুলার আমাদের চ্যানেলে পাবলিশ করা রয়েছে। আপনি এখান থেকে দেখে আপনার নিজের আবেদনটি নিজেই সাবমিট করে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে দেখতেই পারছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে, সম্পূর্ণ আপডেট একটি সার্কুলার। 25 সালে দেখতেই পারছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 তারিখ থেকে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 24 জুলাই 2025 তারিখ পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। সার্কুলারটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। পাশাপাশি সার্কুলারটির ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে পুরুষ এবং নারী উভয় প্রার্থীগণই এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারীর যোগ্যতা যেটি প্রয়োজন হবে। এখানে উল্লেখ করা রয়েছে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 থেকে 20 বছরের ভিতর হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবেন। বুঝতেই পারছেন, এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে জিপিএ 2.5 সমমানে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। জাতীয়তা বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্তা হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা যেটি প্রয়োজন হবে এখানে উল্লেখ করা রয়েছে, মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোঠা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোঠায় যারা রয়েছেন তাদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোঠা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি পর্যন্ত নেওয়া হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ, মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোঠা বা বীরাঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে 30 ইঞ্চি। স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন, তবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6 এর ভিতরে 6 থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে, এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে police.elito.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে আবেদনের সময়সীমা উল্লেখ করা রয়েছে 1 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা শুরু হবে এবং 24 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে যে টাকাটি জমা দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে। অনলাইনের মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করার পরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে এক্সাম্পল হিসাবে 2টি SMS ফরম্যাট সাজানো রয়েছে। আপনি SMS 2টি ফরম্যাট ফলো করে আপনার নিজের পেমেন্টটি কিন্তু নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আপনার পার্সোনালি টেলিটক প্রিপেড সিম থেকে থাকে।
জাস্ট আপনাকে মেসেজ অপশনে গিয়ে বড় হাতে লিখতে হবে টিআরসি এবং স্পেস দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে যে ইউজার আইডিটি পাবেন ওইটা লিখে 1622 এই নাম্বারে সেন্ড করে দিতে হবে এবং সেন্ড করার পরে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, 10 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া হবে। ওই পিন নাম্বারটি উল্লেখ করে আপনাকে দ্বিতীয় আরও একটি SMS ফরম্যাট সাজিয়ে সেন্ড করতে হবে, যেখানে আবার লিখতে হবে টিআরসি স্পেস এবং ইয়েস লিখে 10 নম্বরের পিনকোডটি বসায়ে 1622 এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটি কমপ্লিট করা হয়ে যাবে। তবে সার্কুলারের ভিতর আরও উল্লেখ করা রয়েছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অবশ্যই তাদেরকে এই পরীক্ষাটি দিতে হবে। বরাবরের মতনই আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন। এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জেলাতে কবে কবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই বিষয়টি আমরা এখন ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে উল্লেখ করা রয়েছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে উল্লেখ করা রয়েছে। জেলার নাম, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ডিটেলস, ডেট এখানে দেওয়া রয়েছে। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। জেলার নাম প্রথমত রয়েছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা। যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই নেওয়া হবে 10, 11 ও 12 আগস্ট 2025 তারিখে সকাল 8 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 আগস্ট 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 আগস্ট 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। পাশাপাশি এখানে আরও জেলা রয়েছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী জেলার ভিতরে যারা রয়েছেন তাদের পরীক্ষা হবে 13 তারিখ, 14 তারিখ ও 15 আগস্ট 2025 তারিখ সকাল 8 ঘটিকার সময় শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণ করা হবে। পাশাপাশি লিখিত পরীক্ষা 29 আগস্ট 2025 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 6 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন এই সকল জেলার প্রার্থী যারা রয়েছেন তাদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 17 তারিখ, 18 তারিখ ও 19 আগস্ট 2025 তারিখ সকাল 8 ঘটিকার সময়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ রয়েছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার ভিতরে যারা রয়েছেন তাদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ করা হবে 20, 21 ও 22 আগস্ট 2025 তারিখ সকাল 8 ঘটিকার সময়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকার সময় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনি সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন। পাশাপাশি এখানে আরও বিষয়টি উল্লেখ করা রয়েছে, আবেদনটি সাবমিট করার পরে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে আপনার নিজের কাছে রেখে দিবেন। সো এটাই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।